अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর আল্লাহ পাকের শেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে, বৈঠকসমূহকে দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা বিগত পর্বগুলোতে দোয়া সম্পর্কিত বিষয় আলোচনা শ্রবণ করে আসছিলাম এবং যেসব বিষয়ে দোয়া করা নিষেধ সেই বিষয় সম্পর্কিত আমরা আলোচনা শ্রবণ করছি। আজকেরও আমরা ইনশাআল্লাহুল কারীম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না, কিংবা পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ও শত্রুতা সৃষ্টির আকাঙ্ক্ষা করা যাবে না। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, তিরমিজি কিতাবুদ দাওয়াত ৫ম খণ্ড ২৪৮ নম্বর পৃষ্ঠার মধ্যে ৩৩৯২ নম্বর হাদিস, যে একজন মুসলমানের দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে অন্যের উপর জুলুম করার বা পারিবারিক বন্ধন ছিন্ন করার দোয়া না করে। পারিবারিক বন্ধন ছিন্ন করা গুনাহ। তো তাই রাইসুল মুতাকাল্লিমিন মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আলাদাভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি। যেমন হাদিস শরীফে আছে, পাপ কাজ থেকে বিরত না হয়ে ও পারিবারিক বন্ধন অটুট না রেখে দোয়া করবে না। আমাদের সমাজের মধ্যে হয়তো অহরহ পাওয়া যাবে দোয়া করে, অর্থাৎ রক্তের সম্পর্ক যারা, তাদের জন্য দোয়া করে, ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে, মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে। বিশেষ করে মা বাবা অনেক সময় ছেলে সন্তানের প্রতি নারাজ হয়ে দোয়া করে, তোর খাবার যেন আল্লাহ না খাওয়ায়, এভাবে করে দোয়া করে। আত্মীয়তার বন্ধন, তোর মুখ যেন আল্লাহ পাক আমাকে না দেখায়, দোয়া করছে আল্লাহ পাক। এভাবে করে যে আমরা দোয়া করি, এটা হচ্ছে পারিবারিক বন্ধন কি করা, ছিন্ন করার নাম অন্তর। সন্তান অথবা মা বাবা, ভাই বোন, এভাবে করে পারিবারিক যে বন্ধন যেগুলো রয়েছে, রক্তের সম্পর্ক যেগুলো রয়েছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে তাদের দোয়া কবুল হয় না, এবং এই বিষয়ের অর্থাৎ ছিন্ন করার বিষয়ে দোয়া করা যাবে না। অনেকেই আমাদের সমাজে তো সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতায় লেগে যায়। কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায় তাহলে সেটা আটকানোর চেষ্টা করি না, অথবা সম্পর্ক বজায় রাখারও আমরা চেষ্টা করি না। এমনকি দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে, নিকট আত্মীয়দের মধ্যে, অথবা রক্তের সম্পর্কের মধ্যে এমন এমন কসম কাটা হয় যেগুলো আদৌ ঠিক না। অথবা কোনো কিছু পাওনা দাওনা থাকলে আমি কিয়ামতেও এর দাবি ছাড়ব না, এভাবে করে আমি মরে গেলে আমার মুখ যেন দেখতে না আসে, সম্পর্ক ছিন্ন করার একটা আমার জানাজা যেন না আসে, এটা নিয়ে আবার এটা ওসিয়ত মনে করে। এই ওসিয়ত রক্ষা করাও তো জায়েজ হবে না। কোনো ব্যক্তি যদি তার সন্তানের ব্যাপারে বলে সে যেন আমার লাশ না দেখে, এটা কি, এই ওসিয়ত কি মানা যাবে? আমার কবরে যেন না আসে, এটা কি ওসিয়ত মানা যাবে? কেননা কোনো সন্তানের উপর যদি মা বাবা নারাজ থাকে, তো সন্তানের অপরচুনিটি রয়েছে দুনিয়াতে, যদি অন্যায় করেছে, মা বাবার হক ঠিকমতো পালন করেন নাই, কিন্তু এখন সে তওবা করেছে,
ভুল বুঝতে পেরেছে, এখন তো অপরচুনিটি রয়েছে তার জন্য। মৃত্যুর পর পিতামাতার জন্য দান খয়রাত করা, তার কবরে যাওয়া, তার জানাজায় যাওয়া, তার জন্য দোয়া করা। তাহলে আল্লাহ পাক তাকে মা বাবার সাথে হুসনে সুলুক করেছেন, ভালো আচরণ করেছেন, ওই খাতায় তার নাম লিখে দিবেন। এভাবে তার জন্য আপনার সুসংবাদ রয়েছে। সেটা যদি আপনি আমি বন্ধ করে দেই তাহলে কেমন একটা কাজ হলো। তো পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না, কিংবা পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ও শত্রুতা সৃষ্টির আকাঙ্ক্ষা করাও যাবে না। অমুকের সাথে অমুকের সম্পর্ক ছিন্ন হয়ে যাক, মানে 4-5 ভাই বোন রয়েছে, এখন যাতে করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেজন্য দোয়া করা, আমার সাথে যেন ভালো হয়ে যায়, অন্যের সাথে যেন সম্পর্ক খারাপ হয়ে যায়। তো এগুলো থেকে আমাদের কি মুক্ত থাকতে হবে। আরেকটি হচ্ছে ক্ষুদ্র তুচ্ছ জিনিসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ না করা। কারণ আল্লাহ প্রাচুর্যময়, অভাবহীন। সমগ্র সৃষ্টিকে যদি তাদের কল্পনার বাহিরে মানে এমন সম্পদ আল্লাহ দান করেন, তাহলে তার ভাণ্ডারের কণা মাত্র শেষ হবে না, কোনো কিছু শেষ হবে না। আল্লাহ পাক তো এমন তো নয় যে তার ভাণ্ডার থেকে দান করলে তা সেখান থেকে কমে যাবে না। আল্লাহর ভাণ্ডারের কোনো কমতি নেই। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তা আল্লাহর কাছে কিছু চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে। বেহেশতের কেন্দ্রস্থলে ও সবচাইতে উঁচুতে জান্নাতুল ফেরদাউসের অবস্থান, এর ওপরেই আল্লাহর আরশ অবস্থিত। জান্নাতের সকল নদীর উৎপত্তি স্থল হচ্ছে ফেরদাউস। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাওহীদের মধ্যে হাদিস শরীফ উল্লেখ রয়েছে, 4th খণ্ড 547 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7423। তো তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের নিকট কোনো কিছু আমরা যখন চাইব তখন বড়টা চাইব, উঁচুটা চাইব। আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা করব আমরা। হাদিস শরীফে আরও নির্দেশ রয়েছে আমরা যেন আল্লাহর কাছে বৃহৎ কিছু চাই, কারণ তিনি অকৃপণ ও তুলনাহীন দাতা। পার্থিব জগৎ ও এর মাঝে যা কিছু আছে সব সম্পদ আখিরাতের সম্পদের তুলনায় প্রাচুর্যে উৎকর্ষে অতি তুচ্ছ ও নগণ্য। দুনিয়া ও এর সমস্ত সম্পদ হলো আখিরাতের পথে আল্লাহর দিকে ক্রম অভিযাত্রার রাস্তা বিশেষ। মানুষ সাধারণ যাত্রায় হালকা বোঝাই পছন্দ করে, বেশি বোঝার ভারে নিজের গর্দানকে বাঁকা করে ফেলে নিঃসন্দেহে লোভ লালসার পরিচায়ক ও অনর্থক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নিকট আমরা, এখানে জান্নাতুল ফেরদাউসের কথা বলা হয়েছে, বড় কিছু চাওয়ার জন্য বলা হয়েছে। আবার এমন যেন না হয় আমরা দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, বাড়ি একটা আছে 5টা দাও। বড়টা চাওয়ার জন্য বলে বড়টা চাই, আমাকে বিমানের মালিক বানায় দাও, আমাকে এটা করে দাও, মানে মিলিয়ন ট্রিলিয়ন মালিক বানায় দাও। এটা দুনিয়াবি আপনি চাওয়া চাইলেন। এর পূর্বে আমরা শুনেছি যে দুনিয়াবি সম্পদের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট মধ্যে আমরা যদি পড়ে যাই, তাহলে এই সম্পদ আমাদের জন্য কি বয়ে আনলো? বিপদ বয়ে আনলো। সেজন্য আপনি আখিরাতের দিকেই চাওয়াটা বিশেষ করে রাখা উচিত আমাদের। আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। এরপর একটি বিষয় আসছে, দুঃখ কষ্টে নিপতিত হয়ে ও সমস্যায় জর্জরিত অবস্থায় কখনো মৃত্যু কামনা করে দোয়া করা যাবে না, কেননা মুমিনের জীবন সত্যি এক বড় নিয়ামত। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে পাক এসেছে, ইবনে মাজা 4th খণ্ড 313 নম্বর, হাদিস নম্বর 3925। আর সুনান কিতাবুল তাবিরুর রুইয়া। একবার একজন মানুষ যুদ্ধে শহীদ হওয়ার 1 বছর পর তার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়। হযরত সাইয়েদুনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন যে দ্বিতীয় ভাই জান্নাতে শহীদ হওয়া ভাইয়ের আগে আগে হাঁটছেন। তো তিনি প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নের কথা জানিয়ে বিস্ময় প্রকাশ করে বললেন, দ্বিতীয় ভাই কিভাবে আগে মারা যাওয়া শহীদ ভাইয়ের পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারল? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন, পরে মারা যাওয়া ভাই কি পূর্ণ 1 মাস রোজা পালন করেননি? সে কি 1 বছর নামাজ আদায় করেননি শহীদ ভাইয়ের চেয়ে অতিরিক্ত?
জান্নাতে তার অগ্রবর্তী হওয়ার মধ্যে বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ সে তার শহীদ ভাইয়ের চেয়ে বেশি ইবাদত করতে পেরেছে। যদিও এটা একটা আপনার শহীদদের মর্যাদা আবার এক্সট্রাভাবে রয়েছে, এটা আলাদা একটা ব্যাপার। এখানে যেটা বোঝানো হয়েছে যে আখিরাতের জন্য তুমি কি সম্বল জোগাড় করেছো, যে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছো মৃত্যু কামনার মাধ্যমে। যে মৃত্যুর যন্ত্রণার কথা জানে সে কখনো এটা কামনা করবে না। মৃত্যুর পূর্বে কয়েকটা অতিরিক্ত দিন লাভ করার জন্য আমি পৃথিবীর যাবতীয় কষ্ট মাথা পেতে নিতে রাজি। হতাশা ও দুঃখ কাতরতায় পতিত হয়ে মৃত্যু কামনা না করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। কেউ যদি নিতান্ত আত্মসংবরণ করতে না পারে তাহলে সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতদিন তা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে তখন মৃত্যু দান করুন যখন তা আমার জন্য সর্বোত্তম হয়। এই কথাই নাসাই শরীফের মধ্যে রয়েছে এবং আল মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যেও রয়েছে। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সর্বোত্তম ব্যক্তি কারা? তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাদের হায়াত দীর্ঘ ও সৎকর্ম বেশি। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানতে চাইলেন, নিকৃষ্টতম ব্যক্তি কারা? তখন প্রিয় রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইরশাদ করলেন, যাদের হায়াত দীর্ঘ কিন্তু সৎকর্ম নেই। তিরমিজি শরীফের হাদিস শরীফ। তো অতএব দিনদার সৎকর্মশীলদের জন্য জীবন বড় নিয়ামত, আর পাপীদের জন্য তা মন্দ। বেশি দিন বাঁচলে বেশি পাপ করা হবে, এ কথা চিন্তা করেও মৃত্যু কামনা করা বোকামি। কেননা হতে পারে আল্লাহ পাক তওবা নসিব করবেন, তওবার তৌফিক দান করবেন। কেউ যদি পাপ কাজকে খারাপ বলেই জানে, তার উচিত খারাপ কাজ থেকে বিরত থাকার, পাকাপোক্ত সদিচ্ছা পোষণ করা এবং দীর্ঘ জীবন কামনা করে বেশি বেশি সৎ কাজ করার মাধ্যমে পাপ মোচন করা। মহান আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করবে দিবসের দু প্রান্ত ভাগে ও রজনীর প্রথমাংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য এক উপদেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সূরা হুদ আয়াত নম্বর 114। তো দেখুন, এখানে নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে এবং সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে মিটিয়ে দেয়। আর এটা উপদেশের কথা বলে, এটা উপদেশ একটা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেন, যা সূরা ইউসুফ আয়াত নম্বর 101 মধ্যে উল্লেখ রয়েছে। তর্জমা, হে আমার রব, তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আকাশমণ্ডলীর স্রষ্টা, তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। তো যখন দিনের মধ্যে ফিতনা তীব্র আকারে ধারণ করে তখন অবশ্য মৃত্যু কামনা করা যায়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যা তিরমিজি আস-সুনান কিতাবুল তাফসিল কোরআনের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 3246, আল্লাহ পাকের নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, যখন তুমি ধর্মে তীব্র মতভেদ সৃষ্টি করে দিবে তার পূর্বেই আমাকে মৃত্যু দান করো, যাতে আমি কলুষিত হয়ে না পড়ি। হাদিস শরীফে কথা উল্লেখ রয়েছে, সৎ কাজের আশা, সুযোগ ও সম্ভাবনা পুরোপুরি তিরোহিত না হয়ে যাওয়া পর্যন্ত মৃত্যু কামনা করা নিষেধ। মোদ্দা কথা হলো, এই হাদিসে কারিমা, কোরআনুল কারিমের আয়াতে কারিমা দ্বারা মোট কথা যেটা এজিকুল টু বের হয়, সেটা হচ্ছে দুনিয়ার দুঃখ কষ্টে পতিত হয়ে মৃত্যু কামনা করা যাবে না, কিন্তু দিনের ফিতনার কারণে ঈমান বাঁচানো দুষ্কর যদি হয়ে যায় তাহলে মৃত্যু কামনা করা যাবে। দূরে মুখতারের মধ্যেও আসছে, খুলাসাতুল ফতোয়া কিতাবুল কারাহিয়াতের মধ্যে এসেছে, আল ফতোয়া আল হিন্দিয়ার মধ্যেও এই কথা এসেছে। তো বোঝা গেল যে দুনিয়াতে আপনি কষ্টে, মানুষ আছে না মানসিক কষ্ট, তখন অনেকে তো আত্মহনন করে, আত্মহত্যা করে। এটা নিকৃষ্টতম একটা কাজ, এটাও করা যাবে না। অথবা আল্লাহ পাকের নিকট দোয়া করে, আল্লাহ আমাকে আর কষ্ট সহ্য করতে পারে না, আমাকে নিয়ে নাও।
এই দুনিয়ার কষ্ট, অনেকের অসুস্থতার জন্য কষ্ট ভোগ করছে, সেজন্য আল্লাহ পাকের নিকট দোয়া করলাম মৃত্যু কামনা করে, এটা করা যাবে না, এটা করা উচিত না। কেননা হতে পারে আপনার এই যে কষ্টের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক এর সওয়াব দান করবেন এবং আপনার মর্তবাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, গুনাহগুলোকে মোচন করে দিবেন। আল্লাহ পাকই ভালো জানেন যে আল্লাহ পাক আমাদেরকে, আমরা পরীক্ষার উপযোগী না, এজন্য দোয়া আল্লাহ আমি পরীক্ষার উপযোগী নই, তুমি আমাকে পরীক্ষা না করে বেহিসাব মাগফিরাত দান করো, বিনা পরীক্ষাতে আমাকে জান্নাত দান করো, তোমার সন্তুষ্টি বিনা পরীক্ষাতে চাই। এভাবে দোয়া করা, আফিয়াত তালাশ কর, আল্লাহ আমাকে আফিয়াত নসিব করো, আফিয়াত নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আসুন, শরীয়তে অনুমোদিত কারণ ছাড়া অন্য কারো মৃত্যু কামনা করে দোয়া করা যাবে না। আপনি অন্য কারো জন্য মৃত্যু কামনা করছেন, এটাও করা যাবে না। আল্লাহ পাকের নুরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তার রাজুলা ইয়াকুলু হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যখন কোনো মানুষকে কথা বলতে শুনবে লোকজন ধ্বংস হোক, তখন সেই সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত হবে। আহমদ বিন হাম্বল আল মুসনাদ 3য় খণ্ড 102 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 7689। এখানে এমন লোক সম্পর্কে বলা হয়েছে যে অন্যের ধ্বংস ও ক্ষতির কামনা করে, এমন লোক নিজের আপনার সর্বনাশ ডেকে আনে। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি বলেন যে লোক অন্যদেরকে বেপরোয়াভাবে গুনাহে লিপ্ত হতে দেখে আপনার এটা নিজের মধ্যে অন্য কিছু অনুভব করে যে সে তাদের চেয়ে ভালো আছে, তাহলে বুঝতে হবে তার অবস্থা ওদের চেয়েও নাজুক। কেউ খারাপ কাজ করছে, তো এটা দেখে নিজের কাছে মনে হয় যে আমি তো ভালো আছি, তাহলে তার চেয়েও নিকৃষ্ট। কিন্তু আপনার তো উচিত ছিল, সেই আমরা পূর্বে শুনেছি যে তাদেরকে ফেরত, তাদেরকে বোঝানো, নেকির দাওয়াত দেয়া। তো ধ্বংস ডাকা এবং মানুষের জন্য বদদোয়া করা, মৃত্যু কামনা করা, এটা নিষেধ রয়েছে। একবার একজন মাদকাসক্ত ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হয়েছিল। সে দোষী সাব্যস্ত হলে তাকে বেত্রাঘাত করার হুকুম দেয়া হলো। কেউ তার উপর ধুলি নিক্ষেপ করলো, কেউ জুতো ছুঁড়ে মারল, আর কেউ তাকে ভৎসনা করলো। কেউ কেউ বললেন, তুমি কেন আল্লাহকে ভয় করনি, তুমি আল্লাহ রসুলকে কেন লজ্জা করনি? একজন বলল, আল্লাহ তোমাকে অপছন্দ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, তেমন বলো না, বরং বলো, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ও তার উপর রহম করো। সাইয়্যিদুনা তুফাইল বিন ওমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার গোত্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন, তাদের জন্য দোয়া করতে বলেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোত্রের জন্য বলে দোয়া করলেন, হে আল্লাহ দাউস গোত্রকে হিদায়াত দান করো ও তাদের সাহায্য করো। বুখারী শরীফ হাদিস। একইভাবে সাকিফ গোত্র পাথর মেরে অনেক মুসলমানকে শহীদ করে ফেলেছিল, কিন্তু সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে বললেন তিনি যেন সাকিফ গোত্রের বিনাশ কামনা করে দোয়া করেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিস শরীফ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ বনি সাকিফকে হিদায়াত দান করো। হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন তায়েফের বাসিন্দারা তার পবিত্র দেহে মুবারক উপর পাথর বৃষ্টি করেছিল, তাদের হামলায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে জুতা মোবারক পর্যন্ত ভিজে চুপচে গিয়েছিল। তিনি যদি সেদিন চাইতেন, আল্লাহ তাআলা শত্রুদের নিমেষে ধ্বংস করে দিতেন। প্রকৃতপক্ষে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তার অনুমতি প্রার্থনা করেছিলেন, কিন্তু রহমতের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, সুবহানাল্লাহ, আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করা হয়েছে। পরিবর্তে তিনি তাদের হিদায়াতের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার জাতিকে সৎ পথে পরিচালিত করো, তারা কি করছে তারা তা জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আতিয়া রহমতুল্লাহ আলাইহি
একটি আয়াত সম্পর্কে বলেছিলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তিনি বলেছেন আয়াতে উল্লিখিত মুতাদিন মানে যারা মানুষকে অভিশাপ দেয় এবং বলে আল্লাহ তাদের অপদস্থ করুন। তো বোঝা গেল যে এভাবে আমাদের আপনার দোয়া করা, অন্যের মানুষের মৃত্যু কামনা করা ঠিক না। মাওলানা শাইখ ইয়াকুব চারখি নকশবন্দি এই আয়াতে সম্পর্কে মন্তব্য করেছেন যে একজন আরিফের নসিব হচ্ছে তিনি দুঃখ দুর্দশার সময় সবর করে থাকেন এবং কখনো শত্রু ও প্রত্যাখ্যানকারীদের কার্যকলাপকে তার অসন্তুষ্টির উপর প্রভাব বিস্তার করতে দেন না। এক্ষেত্রে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করেন এবং শত্রুদের জন্য দোয়া করেন, হে আল্লাহ আমার জাতিকে সৎপথে পরিচালিত করো, তারা কি করছে তা তারা জানে না। তবে নিশ্চিত যে ধারণা হয় যে কোনো কাফির তার মত কখনো বদলাবে না এবং তার দ্বারা দিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা অথবা কোনো জালিম স্বৈরাচার ও স্বেচ্ছাচারী জুলুম থেকে বিরত হবে না এবং যদি বোঝা যায় যে তার মৃত্যু জনমানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, তাহলে তার মৃত্যু কামনা ইসলামের দৃষ্টিতে অনুমোদনযোগ্য। হজরত সৈয়দনা নূহ আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন যে তার সম্প্রদায় তওবা করবে না ও ইসলামও গ্রহণ করবে না, তখন তিনি আল্লাহ শাহিদ দরবারে হাত তুললেন। আল্লাহু আকবার। ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এবং নূহ বলল, হে আমার রব, পৃথিবীতে কাফিরগণের মধ্য হতে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তার দোয়া কবুল হয়েছিল। মহান আল্লাহ পাক প্লাবনের মাধ্যমে তথাকার সকল কাফিরকে ধ্বংস করে দিয়েছিলেন। একইভাবে মূসা আলাইহিস সালাম দ্বীনের শত্রুদের অভিশাপ দিয়েছিলেন। এটা হচ্ছে আপনার যখন আমরা শুনলাম যে দ্বীনের ক্ষতিকর হচ্ছে এবং মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, তখন এ ধরনের কাজ করা আম্বিয়ায়ে কেরাম বুঝতেন এগুলো যে এখন কি করা দরকার। আমরা তো এগুলো বুঝে আসবে না, আমাদের জন্য আমরা দোয়াই করব। মুসা আলাইহিস সালাম মুসা বলল, হে আমাদের রব, তুমি ফিরআউন ও তার পরিবারবর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করেছো, যা দিয়ে তারা, হে আমার রব, মানুষকে তোমার পথ হতে পথভ্রষ্ট করে। হে আমার রব, ওদের সম্পদ বিনষ্ট করো, ওদের হৃদয় মোহর করে দাও, ওরা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করবে না। আল্লাহু আকবার। তো এজন্য আম্বিয়ায়ে কেরাম এগুলো অবলোকন করতেন, বুঝতেন যে কখন কোন দোয়া করতে হবে। আমরা আমাদের উপর যারা জুলুম করবে করবে ওদের জন্য আমরা দোয়া করে দিই, হিদায়াতের দোয়া, আল্লাহ তাকে তুমি হিদায়াত করো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহুল কারীম বিষয়ে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে দোয়া করা থেকে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।